খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে একটি নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ২৬ জানুয়ারি ঘোষিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য নিম্ন আয়ের পরিবারগুলোকে সহায়তা দেওয়া। পরিকল্পনা অনুযায়ী পণ্য ও পরিষেবা কর বা জিএসটি ক্রেডিট আগামী ৫ বছরের জন্য ২৫% বাড়ানো হবে। এই সুবিধা চলতি বছর থেকেই কার্যকর হবে। নতুন করে এই সহায়তার নাম রাখা হয়েছে কানাডা গ্রোসারিজ অ্যান্ড এসেনশিয়ালস বেনিফিট। এই আওতায় ১,২০,০০,০০০-এর বেশি কানাডিয়ান অতিরিক্ত আর্থিক সহায়তা পাবেন। চলতি বছর যোগ্য নাগরিকদের জন্য এককালীন অতিরিক্ত সহায়তাও দেবে সরকার। এই সহায়তার পরিমাণ হবে প্রায় ৫০% বৃদ্ধির সমান। এর মাধ্যমে খাদ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের খরচ সামাল দিতে পারবে জনসাধারণ। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী এই কর্মসূচির কারণে প্রথম বছরে সরকারের ব্যয় বাড়বে প্রায় ৩.১ বিলিয়ন কানাডিয়ান ডলার। পরবর্তী ৪ বছরে প্রতি বছর ব্যয় কমবে ১.৩ বিলিয়ন থেকে ১.৮ বিলিয়ন কানাডিয়ান ডলারের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, কানাডায় সামগ্রিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। গত ডিসেম্বর মাসে তা নেমে এসেছে ২.৪%। তবে খাদ্যের দাম এখনও বেশ চড়া। মূলত সরবরাহ ব্যবস্থায় দুর্বলতা, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক, বাণিজ্য দ্বন্দ্ব এবং জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্যের দাম বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরবরাহ ব্যবস্থার চাপের মধ্যেও জনসাধারণকে কিছুটা স্বস্তি দিতে ৫০ কোটি কানাডিয়ান ডলারের তহবিলের পরিকল্পনা কানাডা সরকারের। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য ১৫ কোটি কানাডিয়ান ডলারের একটি খাদ্য সুরক্ষা তহবিল গঠন করা হচ্ছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে বাণিজ্য। দীর্ঘদিন ধরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানিয়ে আসছিল বিরোধী দলগুলো। অবশেষে নিয়ন্ত্রণযোগ্য বিষয়গুলোর ওপর নজর দিচ্ছে কানাডা সরকার। সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ কমাতে শীতকালীন ছুটি শেষে সংসদ শুরুর দিনই এই ব্যবস্থার ঘোষণা দেন কার্নি। ২০২৫ সালে কানাডার মোট রপ্তানির প্রায় ৮০%-ই ক্রেতা ছিল যুক্তরাষ্ট্র। এমন বাস্তবতায় কানাডার পণ্যে ৩৫% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইস্পাত, অ্যালুমিনিয়াম ও কাঠের ওপর আলাদা শুল্ক আরোপ করা হয়েছে। এতে এসব খাতে কর্মসংস্থান কমেছে। যুক্তরাষ্ট্রের এমন চাপের কারণে কানাডার বেশ কিছু খাতে সংকট তৈরি হয়েছে। সম্প্রতি আরও কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি হলে কানাডার ওপর ১০০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে অন্য বাজারে রপ্তানি বাড়ানোর চেষ্টা করছে কানাডা। এই তালিকায় আছে চীনও।